আবারও যেন আসি। হে কি ঈশ্বর, এত বিলম্ব হয়ে যায়, লখাই মোর এখনো আমার কাছে ছুটে আসছে না। তবে কি লক্ষ্মীন্দর আমার আশীর্বাদ না নিয়ে চলে গেল বিবাহ করতে? ওরে লখাই, ওরে বাচ্চা, মায়ের আশীর্বাদে প্রয়োজন মনে হলো না রে পুত্র। আমার হস্ত দিয়ে তুই না খেলে তোর যেন পেট ভরে না, আমার কোলে মাথা না রাখলে তোর যেন ঘুম আসে না রে লখাই। আজকে দিনে তুই এত পাষাণ হয়ে গেলি, কিন্তু না, লক্ষ্মীন্দর যদি আমার কাছে আশীর্বাদ না নিয়েও চলে যায়, আমি তো মা, আমি অদর হইতে আশীর্বাদ করি রে বাচ্চা। সুন্দর করে বিবাহ কাজ সম্পূর্ণ করি এই মায়ের কাছে ছুটে আসিস রে লখাই। মা, ও মা, কে কি লখাই? তুই যাসনি বিবাহ করতে লখাই? তুমি কি করে ভাবলে হতভাগী? এই সন্তান মায়ের সঙ্গে দেখা না করে, মায়ের আশীর্বাদ মস্তকে না নিয়ে কি করে যাবে? তাই আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? লখাই, আমি এসেছি তোমার কাছে, তোমার কাছে আমি এসেছি বিদায় নিতে। ওই বিদায়ের কথাই মুখে আনিস রে বাছা। ওই বিদায়ের কথা শুনলে যেন তোর এক দুই করে ছয় ছয়টি দাদার কথা আমার মনে পড়ে যায় রে লখাই। লক্ষ্মী সোনা মা, আমি যেন তোকে বিদায় দিতে পারবো না রে লখাই। কিন্তু আমাকে যে বিদায় দিতেই হবে মা, আমাকে একবার বিদায় দাও। আমি পারবো না লখাই। বিদায় দাও গো। জানিতে হে যাবো, বিদায় দাও গো মাতা, বিদায় দাও মারে গো।
আমাকে একবার বিদায় দাও না। লখাই আমি তো সারাটি জীবনের জন্য ওই উজানি নগরে চলে যাচ্ছি না, শুধু একটি নিশির জন্য যাব উজানি নগরে। সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো মা। ওরে বাছা, বলো মা। আজকে দিনে আমি তোকে কেন বিদায় দিতে চাইছি না জানিস লখাই? কেন মা? তুই তো তোর এই জননীর মনের কথা সব কিছু জানিস। ওরে লখাই, তুই যে আমার জীবন, তুই যে আমার মনন, তোকে দিয়ে যে আমার ভরসা রে লখাই। আজ আমি কি বলি জানিস বাছা? বলো। আমার কথা কানে রাখবি তো? নিশ্চয়ই রাখবো মা, বলো না, বলো বলো। আরে যেও না, যেও না লখা, ওই না বিবাহ করিতে রে ভয়ে, প্রাণী মন কাঁদে রে। যেও না, যে ও না লখা, ওই না উজানি নগরে রে। লখাই রে, ওরে তুই যে আমার নয়ন মনি লখা, ওই নাই অঞ্চলের লখাই রে। ওই নাই একে একে ছয় পুত্র লখা, আমি বাঁচাইলাম লখাই রে। ওরে মা হওয়া যে কত জ্বালা লখা, আমি বোঝাবো কে? লখাই মা, ওরে বাচ্চা, মা হওয়া যে কত জ্বালা, আমি যেন তোকে কোনোদিন বোঝাতে পারবো না রে লখাই। কিন্তু জানো মা, পিতাকে বলে এসেছিলাম মায়ের কাছে বিদায় নিয়ে এসে উজানি নগরে যাব। রাজপ্রাসাদে রয়েছে এক এক করে ছয়টি বৌদি, তাদেরকে কি আমি বলেছিলাম, বৌদি আজকে আমার বিয়ে, তোমরা কেন নীরব হয়ে রয়েছো? তোমরা সবাই আনন্দ করো।
ছয় ছয়টি বৌদি যেন চাতক পক্ষীর মতো আমার মুখের দিকে তাকিয়ে অজর নয়নে তারা যেন কেঁদে চলেছে। আমি ভাবলাম হয়তো এই বিয়ের দিনে বৌদিদের দাদাদের কথা মনে পড়ছে, তাই তো বৌদিরা আমার দিকে দেখে কাঁদছে। অবশেষে এসেছিলাম আমি তোমার কাছে বিদায় নেব বলে। তুমিও কাঁদছো মা? তুমি তো বলেছিলে কোনো শুভযাত্রার পথে যাওয়ার সময় পিতামাতাদের চোখে জল দেখে যদি সেই যাত্রায় ধাপিত হয়ে যায়, সেই যাত্রায় নাকি বিঘ্ন ঘটে, অমঙ্গল নেমে আসে। তাই তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলে জানো মা? কি বলেন সন্তান? ও মা তুমি আর কেঁদো না, ও শোনো মা গো, ও বলি মা, ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মায়ার কেঁদো না,
তাই রে, দেখো দেখো, যে মালা মুকুট দিয়ে আমাকে পিতা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি মা। তুমি পারবে না হতভাগী এই সন্তানকে তোমার ওই শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখতে? কেন পারবো না রে বাছা? তোমার কাছ থেকে যেন পিতা আমাকে কিছুতেই না নিয়ে যেতে পারে। বেশ লখাই, তবে বিলম্ব কেন? তুই যখন আজই আমার কথা রেখেছিস রে লখাই, তবে আয় না বাছা, তাই চলো। এই আমার শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি লুকিয়ে রাখবো, যেন তোর পিতা না নিয়ে যেতে পারে রে। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? একবার নিজে গিয়ে দেখি। লখাই, 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 এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে দেখছি মুকুটমালা খুলে ফেলেছো কেন? পিতা, এসেছিলাম আমার মায়ের কাছে বিদায় নিতেই এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম জানেন? আমার বিহনে যেন হতভাগে কেঁদেই চলেছে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার ওই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। বাহ, এই না হলো আমার সন্তান। আর তুমি সনকা, তুমি লক্ষিন্দরের গর্ভধারিণী জননী হয়ে সন্তানের সমদিনে সন্তানের অকল্যাণ চাইছ তুমি? স্বামী গো, তুমি তো আমার মনের কথা সবকিছু জানো। আজ সন্তানের আমি অমঙ্গল, আমি মা হয়ে অমঙ্গল চাইবো কখনো না। তবে কেন কেন লক্ষিন্দর মুকুটে মালা খুলে ফেলেছে? আজকে দিনে যেন আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারছি না। কিন্তু কেন? লক্ষ্মীন্দরকে বিদায় দিতে যে আমার বড় ভয় হয় গো স্বামী। আজ আমি যদি লক্ষ্মীন্দরকে বিদায় দিয়ে যদি আমি আমার এই লক্ষাইকে হারিয়ে ফেলি, সনকা, তাহলে এই সনিকাকে মা বলবার মতো আর কেউ থাকবে না। তোমার দুটো চরণ ধরে মিনতি করি গো, ও গো স্বামী, লক্ষ্মীন্দরকে তুমি নিয়ে যেও না। সনকা, তুমি শুধুমাত্র তোমার কথাটাই ভেবে গেলে, ভাবলে না একবারও জানি না করে যে বেহুলা বালি লক্ষিন্দর পথমানে যতক পক্ষীর নিচে আছে, আর আমরা যদি সেই স্থানে না যাই, আর একবার যদি বেহুলা বালি রত্নভ্রষ্ট হয়, একটা নিষ্পাপ জীবনে ব্যর্থ হয়ে যাবে। আর এতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। সনিকার জন্য পাপের ভাগী হতে চাই না। তবে এই মুহূর্তে লক্ষিন্দরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো সনকা। তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি গোবিনে। এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি আবার সজ্জিত করে দেব। লখাই, বলো মা। ওরে বাচ্চা, আজ যেন এই তোর মায়ের শাড়ির অঞ্চল যেন ছোট হয়ে গেছে রে বাচ্চা। আমি কি বলি জানিস লখাই? বলো। তোকে আবার আমি সুন্দর করে সজ্জিত করে দেব, তোর পিতার সঙ্গে যা বাতা সেই উদানি নগরী। ও গো আমার চম্পলা নগরীর মায়েরা, লক্ষ্মীন্দরকে আবার আমি সুন্দর করে সজ্জিত করছি গো মা। ও মা, সকলে একটিবারে জয়ের ধ্বনি উলুর ধ্বনিতে আমার সন্তানকে আশীর্বাদ করবো।
আমি তোমার হস্তে তুলে দিলাম গো। এই নিশি প্রভাত হবার পর লক্ষিন্দরকে আবার তুমি আমার হস্তে তুলে দেবে তো? শুধু লক্ষিন্দরকে কেন সরকার, লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও তোমার হাতে তুলে দেব। তুমি শুধু আমাদের পথপানে বরণ ডালা নিয়ে দরজায় থেকো। বেশ গো মা লখাই, বিদায় গো। বিদায় বলতে নি বল মা, আসি। তবে আমি আসি মা। যা বাচ্চা। শুধু অপেক্ষা করবে নিশি প্রভাত হবার। এই যা। বিদায় দা ও মা জননী, লখাই আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কিছু হইতে দেখো না লখাই মা, 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 ও মা, ও মা, ও মা, আসি গো। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে কেঁদো না মা আর তুমি মা। লখাই যা বাচ্চা। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। চলে গেল গো মা। সন্তান লক্ষিন্দর মোর চলে গেল সেই উজানির পথে। ও ঈশ্বর,
তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি গো ঈশ্বর। আজকে দিনে আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিয়েছি, এই একখানি নিশি আমার লকাইকে দেখে রেখো গো। এই লকাই ছাড়া যে আমার এই দুনিয়ার বুকে আর কেউ নেই মা, আর কেউ নেই।